মহাবিশ্বের অলৌকিক বার্তা যা আপনার জীবন বদলে দেবে, প্রতিস্থাপন করবে। তুমি কি এর জন্য প্রস্তুত? মাত্র 5 মিনিটের মধ্যে তোমার সাথে যে অলৌকিক ঘটনা ঘটবে তার জন্য এটা কি তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে? হ্যাঁ, কারণ আজ কোন সাধারণ দিন নয়। আজ সেই সময় এসে গেছে যখন বৃষ্টি হয়েছিল 13 রুপিয়া কোটি তোমার জীবনে ঘটতে চলেছে। এখন তোমার 5 মিনিট বাকি, আর তুমি নিজেই দেখতে পাবে কিভাবে 13 কোটি টাকা পাবে, এবং তাও এমনভাবে যাতে কোনো বাধা না থাকে। সে পারবে না। মহাবিশ্ব পুরোটা দেখেছে। আমি তোমাকে বেছে নিয়েছি। এটা কোনো কল্পনা নয়, এটা সেই বাস্তবতাই তোমার ভাগ্যের দরজা খুলে দেয়। এটি খুলতে চলেছে। তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তুমি এর প্রথম ইঙ্গিত পেয়েছ। হয় মহাবিশ্ব তোমার প্রার্থনার উত্তর দিয়েছে। আমি এটা শুনেছি এবং এখন সাড়া দেওয়ার সময়। তুমি কি কখনো ভেবে দেখেছো যে 13 কোটি টাকা পাওয়া এত সহজ? এটাও কি ঘটতে পারে? কিন্তু মহাবিশ্বের আগে কিছুই অসম্ভব নয়। আজ প্রতিটি বাধা যা এখন পর্যন্ত যা তোমাকে থামিয়ে রেখেছিল তা ভেঙে যেতে চলেছে। প্রতি যে দরজাটি বন্ধ ছিল তা এখন খুলতে চলেছে। এবং হ্যাঁ, আর 5 মিনিট বাকি আছে। আমি এখন 13 কোটি টাকা পাব। দয়া করে এইটুকু মনে রাখবেন। ঈশ্বর তোমার মঙ্গল করুক, আর তার অসীম শক্তি তোমার ভাগ্যের উপর বর্ষিত হচ্ছে। কে একটি নতুন চেহারা দিতে চলেছে। বিশ্বাস করা কঠিন হওয়া, কিন্তু এটা সত্য যে আগামী 1 ঘন্টার মধ্যে তোমার জীবনে কোটি কোটি ঘটনা ঘটবে। টাকা আসবে। এই সম্পদ কেবল একটি পরিমাণ নয়, বরং তোমার স্বপ্ন, আকাঙ্ক্ষা পূরণ করতে এবং তোমার জীবনযাপন করতে এটিকে মহৎ করার একটি উপায়। তুমি এখন কোটিপতি। আমরা এক হওয়ার পথে, এবং এটি কেবল শুরু। হয় এটা তোমার যাত্রার মাত্র শুরু। তোমার তার নিশ্চয়ই কোটি কোটি টাকার জমি আছে। এমন একটি ঘর যা এটি কেবল আপনার আশ্রয়স্থলই হবে না, বরং এটি আপনারও হবে। এটি পরিবারের জন্য স্বর্গ হবে। তোমার কাছে এমন আছে, আপনার স্টাইলের সাথে মানানসই যানবাহন থাকবে, এবং এটি আত্মবিশ্বাসের প্রতীক হবে। তোমার নাম প্রতিটি জায়গাটা গুঞ্জন উঠবে। প্রতিটি রাস্তায়, শহরে এবং হৃদয়ে মানুষ আপনাকে অনুপ্রেরণা হিসেবে দেখবে, এবং সেই পুরনো ভালোবাসা যা সময়ের ধুলোয় হারিয়ে গেছে ছিল, এখন তোমার জীবনে ফিরে আসছে। তোমার যে স্বপ্নগুলো একসময় শুধুই স্বপ্ন ছিল, এখন সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে। এটি মহাবিশ্বের নিয়তি তোমার জন্য একটি বিশেষ বার্তা লিখে রেখেছে। হয় তোমার জীবন এখন এমন এক সন্ধিক্ষণে যেখানে কোটি টাকা শুরু। একটি নতুন গল্প এটি লেখা হচ্ছে, এবং আপনি এর নায়ক। তোমার স্বপ্ন, তোমার কঠোর পরিশ্রম, তোমার প্রার্থনা, এখনই তারা ফল পেতে চলেছে। তুমি 13 পাবে। কোটি টাকা পাওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে। তোমার এখন ঘরে কেবল সুখ শান্তিই নয়, এমনকি 13 কোটি টাকার মতো সম্পদও বাজারে প্রবেশ করতে যাচ্ছি। আর এই সম্পদ কেবল অর্থের উপর নির্ভর করে না। এটি শ্রদ্ধা, ভালোবাসা, সাফল্য এবং আত্মবিশ্বাস সম্পর্কেও। হয় তুমি যা হারিয়েছ সব খুঁজে পাবে। আজ থেকে তুমি কোটিপতিদের মধ্যে গণ্য হবে। এটা হবে। তুমি 13 কোটি টাকা পাবে, কারণ তুমি আমাকে বিশ্বাস করেছিল। তুমি হাল ছাড়োনি, এবং এটাই অনুভূতি যা মহাবিশ্বকে আকর্ষণ করে। স্মৃতি মনে রাখবেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি বার্তাটি শুনছি। এটা একটা ঐশ্বরিক পরিকল্পনা। আর যদি তুমি পূর্ণ বিশ্বাসের সাথে তা গ্রহণ করো, যদি তুমি এটা করো, তাহলে তোমার হাতে আর 5 মিনিট সময় আছে। এখন 13 কোটি তুমি এটা পাবে, এবং তোমার ভাগ্য এমনভাবে উজ্জ্বল হবে যে মানুষ তারা বলবে, সে নিশ্চয় কিছু একটা করেছে। তাহলে এটুকুই। প্রস্তুত হও, কারণ সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। তুমিও একজন হয়ে যাবে, এবং তাও নিঃসন্দেহে। এই বার্তাটি আরও গভীরভাবে বুঝুন। এটা শুধু টাকা। এটা কোন বড় ব্যাপার না। এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান। এটি বিপ্লবী পরিবর্তন সম্পর্কে। বিশ্ব তোমার জন্য এমন একটি পথ বেছে নিয়েছে যেখানে তুমি কেবল বস্তুগত আনন্দ উপভোগ করবে না, কিন্তু আধ্যাত্মিক এবং আবেগগতভাবেও আমরা উন্নয়ন করব।
এই সম্পদ তোমার হৃদয়ে বাস করুক। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আছে। সম্ভবত তুমি একটা বড় ব্যবসা শুরু করার, সারা বিশ্ব ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছ। ভ্রমণ করতে অথবা আপনার পরিবারকে আরও ভালো জীবন দিতে আমি এটা দেওয়ার স্বপ্ন দেখেছিলাম। এখন সময় এসেছে যখন সব স্বপ্ন সত্যি হবে। মহাবিশ্বের আছে নিশ্চিত করা হয়েছে যে কোনো বাধা কখনো সক্ষম হবে না। পথে এসো না। তোমার প্রতিটি ইচ্ছাটা এখন পূরণ হবে, কারণ তুমি অধিকারী। এটা তোমার জীবনের নতুন শুরু। শুধু তোমার জন্য নয়, তোমার সাথে সংযুক্ত প্রতিটি ব্যক্তি, আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং এটা সম্প্রদায়ের জন্য। তোমার নাম এখন শুধু একটাই নামটি থাকবে না। এই সাফল্য, সাহস এবং এটি আস্থার প্রতীক হয়ে উঠবে। মানুষ তোমার গল্প তুমি শুনবে এবং অনুপ্রাণিত হবে। তারা দেখবে যে একজন সাধারণ মানুষ যে কষ্টের মুখোমুখি হয়েছিল কিভাবে এবং হতাশার মুহূর্তগুলির মুখোমুখি হয়েছি। মহাবিশ্বের শক্তি এবং তোমার বিশ্বাসের দ্বারা অসাধারণ জীবনযাপন শুরু করে। তোমার যাত্রা শুধু তোমার জন্য নয়, বরং তাদের সকলের জন্য যারা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সাহস করো। আমরা করি। যখন আমরা মহাবিশ্বের এই বার্তা শুনি, এই বিষয়ে কথা বলার সময় এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই শুধু একটি বার্তা নয়, এটা তোমার ভেতরেই আছে সেই শক্তিকে জাগ্রত করার আমন্ত্রণ যা সর্বদা উপস্থিত ছিলেন। তুমি কি কখনো এমন করেছ? আমার মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে। এটা যেন কোনো অদৃশ্য শক্তি তোমার মাথায় হাত রাখছে। মনে হচ্ছে ভাগ্য নিজেই তোমার দরজায় আসছে। কিন্তু যদি এসে থাকে তাহলে জেনে রেখো যে আজও সেই একই দিন। আজ তুমি 13 কোটি টাকা পাবে, মাত্র 5 টাকা। তোমার জীবনে 1 মিনিটে তুমি 13 কোটি টাকা পাবে। তুমি নিশ্চয়ই এরকম অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছ। যে মুহূর্তটা সবকিছু অসম্ভব বলে মনে হচ্ছিল, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, নাকি তোমার হৃদয়ে এমন কোন শূন্যতা ছিল যা কিছু পূরণ করতে পারে? আমি এটা পূরণ করতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার সমস্ত দুঃখ কেড়ে নেবে। সুখে, পরাজয়ে, জয়ে এবং হতাশায় আশায় রূপান্তরিত হবে। এই মুহূর্তটি যখন তুমি নিজেই এটিকে নতুন রূপে দেখতে পাবে। এমন একজন ব্যক্তির এমনভাবে যা কেবল নিজেকেই নয়, অন্যদেরও রক্ষা করে এটি অনুপ্রেরণাও দিতে পারে। এমন একটি বাড়ির, এমন একটি পৃথিবী কল্পনা করুন যা কেবল একটি আশ্রয়স্থল নয়, বরং তোমার পরিবারের জন্য স্বর্গ হোক। এরকম একটা জায়গা যেখানে প্রতিটি কোণ আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফল। গল্পটা বলো। এমন একটি গাড়ি যা আপনাকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেও না, বরং তোমার আত্মবিশ্বাস এবং স্টাইলের প্রতীক হন। এবং জমি কেবল আপনার সম্পত্তি নয়, বরং আপনার ভবিষ্যতের ভিত্তি এখন সম্পূর্ণ তোমার। কারণ মহাবিশ্ব তোমার জন্য এটি বেছে নিয়েছে হয়। কিন্তু মনে রাখবেন, এই সম্পদ এবং সমৃদ্ধি কেবল সেখানেই থাকবে। এটি অন্যদের সাথে ভাগ করে নেওয়া হলে অর্থবহ হয় চলে যায়। মহাবিশ্ব তোমাকে এটা দিয়েছে যাতে নিজের এবং অন্যের জীবনকে আরও সুন্দর করে তুলুন, সুখ দিতে পারে। তোমার পুরনো ভালোবাসা হয়তো সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিলাম, এখন তোমার জীবনে ফিরে আসা। এই ভালোবাসা শুধু একটাই ব্যক্তি নয়, বরং সেই সুন্দর অনুভূতিগুলো তুমি যা অনুভব করেছ তার প্রতীক। এটা পুনর্মিলন হবে, এক নতুন শুরু। তোমার হৃদয়ে আবার আনন্দে ভরে ওঠার সুযোগ। এটা মহাবিশ্বের একটি উপহার যা আপনাকে মনে করিয়ে দেয় ভালোবাসা এবং সম্পর্ক হলো জীবনের আসল রহস্য। সম্পত্তি আছে। যখন তুমি তোমার পুরনো প্রেমের সাথে থাকবে, দেখা হবে। এটা শুধু একটা সভা নয়, এটা হবে। এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এটা করবে। তোমার হৃদয় পুরনো স্মৃতিতে ভরে যাবে এবং মনে হবে যেন সময় শেষ হয়নি, পুরনো জাদু ফিরে এসেছে। তোমার সব ইচ্ছা পূরণ হতে চলেছে। এবার তোমার সময়। এটা স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করার কথা। সম্ভবত তুমি একটা বড় ব্যবসা শুরু করার, সারা বিশ্ব ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছ। ভ্রমণ করতে, আপনার পরিবারকে আরও ভালো জীবন দিতে অথবা সমাজে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন। এখন যে এই সময়টাতেই এই সব স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এটা কোনো স্বপ্ন নেই, এটি মহাবিশ্বের একটি চিহ্ন। এটা তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা। হয় তুমি আজ 13 কোটি টাকা পাবে এবং যখনই পাবে শুধু টাকা আসবে না, তোমার ভাগ্য উজ্জ্বল হোক। এটা উঠবে।
তোমার হৃদয়ে থাকা সব অপূর্ণ স্বপ্নগুলো আমি এটা লুকিয়ে রেখেছিলাম। এখন এটি বাস্তবে পরিণত হতে চলেছে। হয় তোমার কাছে এখন আর মাত্র 5 মিনিট আছে। মহাবিশ্ব নিশ্চিত করেছে যে যে কেউ বাধাগুলোকে তোমার পথ আটকাতে দিও না। তোমার প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে, কারণ তুমি এটার যোগ্য। মহাবিশ্বের এই বার্তা, এটা তোমার জন্য এক নতুন শুরু। এটা নিজের উপর, এটাই বিশ্বাস করার মুহূর্ত। এই সম্পদ, সমৃদ্ধি আর খ্যাতি কেবল এই কারণেই সম্ভব যে তুমি কখনো হাল ছাড়োনি। অসুবিধার তুমি সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এগিয়ে গিয়েছিলে। আর এখন মহাবিশ্ব তোমাকে সাহস আর বিশ্বাস দিয়ে আশীর্বাদ করছে। ফলপ্রসূ, নিজেকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে। এটিকে একটি দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। তুমি এখন শুধু তুমি একজন ব্যক্তি নও, তুমি একটি অনুপ্রেরণা, একটি গল্প, একটি স্বপ্ন যা বাস্তবে পরিণত হয়েছে। এই বার্তায় হৃদয় দিয়ে গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এটি কেবল আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা না, এটি একটি দায়িত্ব এবং সমৃদ্ধিও। তুমি এটা পেয়েছ যাতে তুমি তোমার জীবনযাপন করতে পারো। অন্যদের মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি এবং উন্নত করুন, পরিবর্তনকে চালিত করুন। তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমার প্রতিটি কথা এবং পদক্ষেপ অন্যদের অনুপ্রাণিত করা যেতে পারে। তাই এই সুযোগটি লুফে নিন। এটি সম্পূর্ণ করুন, এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো। তুমি যেদিকে সবসময় চেয়েছিলে সেই দিকেই নিয়ে যাও। তোমার জীবন এখন এক নতুন গল্পের সূচনা, যেখানে তুমিই নায়ক। তোমার কাছে সবকিছু আছে যা তুমি কি কখনো সম্পদ, সমৃদ্ধি, ভালোবাসা এবং বিখ্যাত। কিন্তু এটা কেবল তখনই মূল্যবান যদি তুমি খোলা মনে এটি গ্রহণ করুন। বিশ্ব তোমাকে এটা দিয়েছি কারণ তুমি এটার যোগ্য অধিকারী। তুমি যে কষ্টগুলো সহ্য করেছ এবং দুঃখ এখন তোমার শক্তি হয়ে উঠেছে, এবার নিজেই নতুনভাবে দেখার জন্য। বিশ্বাস রাখো, এটি মহাবিশ্বের এক অলৌকিক উপহার। এটা একটা উপহার। তোমার জীবনের সকল চ্যালেঞ্জ এখন পেছনে ফেলে আসা হবে। যারা অন্ধকার ছিল, এগুলো শেষ হতে চলেছে। এখন যে আলো আসছে, শুধু আলো থাকবে। এখন তুমি শুধু তুমি, আর মানুষ থাকবে না। তুমি অলৌকিক ঘটনা হয়ে উঠো। তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। পৃথিবী তোমার নাম জানবে। মানুষ তারা বলবে, দেখো, সে সেই একই ব্যক্তি যার বয়স 13 বছর, কোটি টাকা পেয়েছে। তুমি আর শুধু একজন মানুষ নও, তুমি এক অনুপ্রেরণা, এক স্বপ্ন, এক অলৌকিক ঘটনা। মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে, তোমাকে বলতে চায় যে তোমার পূর্বপুরুষরা পৃথিবীতে বাস করতেন। আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি। পূর্ববর্তী 3 দিন ধরে তারা তোমাকে সংকেত পাঠানোর চেষ্টা করছে। আমি চেষ্টা করছি। তাদের সংকেত বুঝুন। কিছু অসম্পূর্ণ, কিছু এখনো বলা বাকি। তারা তোমাকে দেয়, আমি তোমাকে কিছু দিতে চাই, এবং তোমার কষ্টগুলো, এটা শেষ হয়ে যাবে। তুমি জীবনের আনন্দ উপভোগ করো, আমাদের ঈশ্বরের সাথে সংযুক্ত করে, এবং এটাই ঈশ্বর ভালো লাগে। তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। কেউ তোমাকে ঠকাবে না, এবং কেউ তোমাকে ঠকাবেও না। সে কাছে আসবে না। এখন তোমার সাথে খারাপ কিছু ঘটেনি, করা হবে না। সুখ তোমার দিকে টানে। হয় তুমি জীবনে দ্রুত এগোচ্ছ, আর তুমি তোমার সৎকর্মের ফল পাবে। তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করো। হয়েছে, তোমার জন্য অনেক কিছু আসছে। আগামী 6 ঘন্টার মধ্যে আপনি খবর পাবেন যে এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমার সুখের বৃষ্টি আসতে চলেছে, আমার ভালোবাসা। একটা অলৌকিক ঘটনা ঘটবে। আপনি এই সম্পূর্ণ বার্তাটিও শুনতে পারেন। তুমি আর একের পর এক ভালো খবর পাবে না, তোমার কাছে পৌঁছে যাবে। পরবর্তী 3 বছরের জন্য তোমার জীবন কয়েকদিনের মধ্যেই এটা বদলে যাবে। তোমার ভাগ্য জেগে উঠবে। আগে ছিল যেমন সূর্যোদয় অন্ধকারকে আলোকিত করে, এটিকে পরিবর্তন করে, দুঃখ দূর করে এবং জীবনকে আলোকিত করে। একইভাবে তোমার সকল চ্যালেঞ্জ এবং বাধাগুলি সুখে পরিণত হবে। তুমি এমন সুখের অভিজ্ঞতা পাবে যা তুমি কখনো ভাবিনি, কখনো কল্পনাও করিনি।
চ্যালেঞ্জ শেষ, ঘটনাগুলি ঘটছে এবং অগ্রগতির এক ঢেউ উঠছে। তোমার জন্য এমন অনেক কিছু আছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। আমিও এটা নিয়ে ভাবিনি। হঠাৎ করেই তোমার দেখা হয়ে গেল এক অপরিচিত ব্যক্তির সাথে। আমি তোমার সাথে দেখা করব এবং একটি ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করবে। এটা করবে। তুমি লক্ষণ পাচ্ছ। দেখা আমার প্রিয়, তোমার কষ্টগুলো কিভাবে দূর হতে পারে। হয়েছে। সমস্যাগুলি সমাধান করা হচ্ছে এবং আপনার জীবন প্রসারিত হচ্ছে। শান্তি ও সুখের ঝরনা আসছে। তোমার চারপাশের সকল মানুষ তারা অবাক হবে। আজ পর্যন্ত তুমি এটাকে উপেক্ষা করত, এখন সে তোমার প্রশংসা করো। কারণ যখন তুমি 13 কোটি টাকা পাবে তাহলে সবাই বিশ্বাস করবে যে মহাবিশ্ব সত্য। তিনি যাদের হৃদয় আছে তাদের সমর্থন করেন। আর এই সবই শুধু এটা ঘটছে কারণ তুমি কখনো হাল ছাড়োনি। সে রাজি হয়নি। তুমি কি কখনো তোমার স্বপ্নকে মরতে দিয়েছ? দেননি। তুমি কি এমন সময় দেখেছ যখন একজন ব্যক্তি অসংখ্য সমস্যা দেখা দিলেও তোমাকে সাহায্য করেনি, তোমার পথ আটকে দিয়েছে? তবুও তোমার আছে, তোমার জীবনধারাকে কখনোই দোদুল্যমান হতে দেবেন না। আমার প্রিয়, তুমি সবকিছু গুছিয়ে রেখেছ। এখন ঈশ্বর তোমার জীবনকে আরও উন্নত করছেন। তুমি অন্যদের এবং আজকের কথা ভাবো, তোমার জন্য সফল পরিকল্পনা তৈরি হচ্ছে। তোমার জীবনে দুজন নারী আছে যারা তোমাকে সবসময় বলে ওরা আমাকে বিরক্ত করে, বাধা সৃষ্টি করে এবং এটা তোমার জীবন নষ্ট করে। তবুও তোমার ভাগ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সুখ আসছে আর তুমি শান্তির অনুভূতি দেখো। তোমার ধৈর্য কত বাড়ছে। তোমার জন্য এরকম একটা তোমার কল্পনার বাইরেও সুখ আসছে। হয় তোমার জীবন একটা অসাধারণ মোড় নিচ্ছে। কিছু মহিলা তোমার সমালোচনা করছেন, তোমার তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো, যাতে তুমি কষ্ট পেতে পারো এবং তোমার স্বপ্ন পূরণ নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু ঈশ্বর তোমার মঙ্গল করুন, কারণ তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো। তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে। যে কোনো তোমার ক্ষতি করতে পারে না বা তোমার ক্ষতি করতে পারে না, অপমান করা যাবে না। এখন তোমার জীবনে তুমি একটা পরিবর্তন দেখতে পাবে। একটি নতুন এবং সফল অধ্যায়টি শুরু হবে। তোমার জীবন মুক্ত থাকবে এবং চ্যালেঞ্জগুলি শেষ হচ্ছে। শীঘ্রই তোমার সব প্রশ্নের উত্তর পাবে। দেখা হবে। আমার প্রিয়, দেখো কত এটা ঘটতে চলেছে। তোমার ভাগ্য জেগে উঠছে। স্মৃতি মহাবিশ্বের এই বার্তাটি তোমার কাছে রাখো। এটা একটা অলৌকিক ঘটনা, কিন্তু এটা কেবল তখনই মূল্যবান যদি তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এটি গ্রহণ করুন। নিজের উপর আস্থা রাখো। তোমার স্বপ্নের উপর আস্থা রাখো। এটা করো এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো। এই যে তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার সময় এসেছে। করা যেতে পারে। নিজেকে নতুন করে গড়ে তোলার এটাই সময়। তুমি এটাকে এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারো এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারো, বাস্তবে রূপান্তরিত হতে পারে। তাই এই বার্তাটি, এটিকে সম্পূর্ণ হৃদয়ে গ্রহণ করুন এবং আপনার নতুনকে আলিঙ্গন করুন। যাত্রা শুরু করো। এখন তোমার সময়। এই যে যখন তুমি তোমার ভালো কাজের প্রতিদান পাবে, সেই মুহূর্ত তুমি উপযুক্ত ফলাফল পাবে। তোমার কাজের দূরত্ব ততক্ষণ পর্যন্ত প্রশংসা করা হবে। তোমার জন্য বিরাট সাফল্য এটা বাধাগ্রস্ত হচ্ছে। তুমি সফল হবে। তোমার কঠোর পরিশ্রম, তোমার বিশ্বাস, তোমার প্রার্থনা সব একসাথে। আজ আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সেখান থেকে ফিরে আসার কোনো প্রয়োজন হবে না। আজ 13 কোটি, আর এটা তো মাত্র শুরু। এরপরে যে অলৌকিক ঘটনা ঘটবে তা আপনার কল্পনারও বাইরে হবে। তোমার জীবন অলৌকিকতায় ভরে উঠুক। যাব শূন্যতা, একাকিত্ব অথবা শূন্যতা, এমন কিছু যা তুমি সবসময় মুছে ফেলতে চেয়েছিলে, হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। করা হবে। তোমার জীবন পূর্ণ হবে। তুমি সফল এবং তোমার জীবন অর্থপূর্ণ হবে। তুমি জীবনে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি সংগ্রাম করেছি। আপনার অব্যাহত প্রচেষ্টা এখন সফল হবে। তুমি যা অর্জন করতে চাওছিল, এখন ঈশ্বরের কৃপায় তুমি সেগুলো পেয়েছ হবে।
আমার প্রিয়, যে সুখের কথা আমি কখনো তোমার কথা ভাবিনি, এখন তুমি তার যোগ্য। তুমি হঠাৎ করে অনেক কিছু অর্জন করো। তুমি যা ভেবেছিলে তাই পেয়েছ। আসবে। তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে। হঠাৎ করেই ভালো খবর আসবে। তোমার জন্য সুখ। একটি নতুন দরজা খুলবে। ভাগ্যের চাকা তোমার পক্ষে এগোচ্ছে এবং তুমি যে জীবনধারা কল্পনা করেছিলে তা এখন বাস্তবে পরিণত হয়েছে। এটি তৈরি করা হচ্ছে। তোমার শত্রু এবং সমালোচকরা তোমার থেকে দূরে থাকবে। আমরা যাচ্ছি। তোমার জীবন নতুন আলোয় আলোকিত হবে। এখন কেউ তোমার পদাঙ্ক অনুসরণ করতে পারবে না। আমি এটার বৃদ্ধি থামাতে পারছি না। তোমার জন্য একটা বড় নাম, সাফল্য আসতে চলেছে। তুমি একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করতে যাচ্ছি। আমার প্রিয় সন্তান, আপনার জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দিন হয়। যা কিছু ছিল তা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তুমি দেখো স্বপ্নগুলো এখন পূরণ হতে চলেছে। তুমি দাও, তুমি ভালোবাসা পাবে। আগামী 3 দিনের মধ্যে তোমার কল্পনার বাইরেও অসাধারণ কিছু ঘটবে। তোমার জীবনে এমন কোনো মুহূর্ত আসবে না যা আনন্দের হবে। এটি পূর্ণ হওয়া উচিত নয়। তোমার জীবন সম্ভাবনায় পরিপূর্ণ। এটা ঘটেছে। মনে রাখবেন, এটা সাধারণ সময় নয়। এটি একটি ঐশ্বরিক সময় এবং এই ঐশ্বরিক সময়ে আপনার আর মাত্র 5 মিনিট বাকি আছে। তুমি স্পষ্টতই অন্যদের মঙ্গলের কথা ভাবো আর তাদের সুখ কল্পনা করো। আমার প্রিয়, সময়টা খুব অনুকূল। তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে। তোমার চিন্তাভাবনা তারা বদলে যাচ্ছে। তোমার মন এখন শান্ত এবং সবকিছু ঠিক আছে। এটি ভারসাম্যপূর্ণ থাকবে। তুমি কারো উপর রাগ করো না, আর কেউ তোমার উপর রাগ করবে না। উপায় ওগুলো খুলতে থাকবে। তোমার প্রতিটি পদক্ষেপে নতুন সাফল্য স্বাগত জানাবে। তোমার উপস্থিতি এখন ওইসব জায়গায়, কিন্তু এটা সেখানেই ঘটবে যেখানে আগে নেতিবাচকতা ছিল। তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। এখনো কাজ করছি। তোমার হৃদয়ে আনন্দ এবং উৎসাহ, তুমি এগিয়ে যাবে। তোমার জীবন এখন একটা নতুন দিকে এগোচ্ছি। সুস্থতার পথ এটা তোমার সামনে। এখন কোন অশুভ শক্তি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, পথ আটকাবে না। তোমার পুরনো সমস্যা এবং বাধা ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এটা ঘটবেই। এই পরিবর্তনের মাধ্যমে তুমি ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে। এবার তোমার চিন্তাভাবনাকে ইতিবাচকতার দিকে ঘুরিয়ে দাও। তোমার ভালো কাজের ফল এখন তোমার কাছে আসছে এবং এবার তারা তোমার জীবন কেড়ে নেবে, তোমাকে সুখে ভরিয়ে দেবে। তোমার জীবন একটা নতুন গল্প সে লিখতে যাচ্ছে, যেখানে প্রতিদিনই নতুন অভিজ্ঞতা এনে দেবে। তোমার ভেতরের ভয় দূর করো এবং আপনার দরজায় আসা সম্ভাবনাগুলোকে স্বাগত জানান, কিন্তু সে নক করছে। তোমার ফেরেশতারা তোমার কাছে পথ দেখাচ্ছে এবং এটা তোমার আধ্যাত্মিক প্রচেষ্টা এবং ইতিবাচক চিন্তাভাবনা ফলাফল হলো। তাই এগিয়ে যেতে থাকো। তোমার ভাগ্য এটা তোমার হাতে এবং এটা পরিবর্তন করার ক্ষমতা তোমার আছে। ক্ষমতা আছে। এখন তোমার জীবনের সময়। প্রতিটি দরজা আপনা খুলে যাওয়ার সময় এসেছে। এখন কেউ তোমাকে কিছু বলবে না। এখন হ্যাঁ, সব দিক দিয়েই শুধু এই কথাই শোনা যাবে। এখন তুমি যে কাজেই হাত দাও না কেন, এতে একটা অলৌকিক ঘটনা ঘটবে, কারণ 5 মিনিটে 13 তুমি কোটি কোটি টাকা পাবে, আর সেই এক মুহূর্তই সবকিছু বদলে দেবে। যাব। তোমার নাম সর্বত্র নেওয়া হবে। মানুষ তারা বলবে যে সে দারুণ কাজ করেছে। এটা তুলে নাও, আমি তার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, এবং সে সঠিক কথাই বলবে। কারণ এখন 13 কোটি টাকা পাওয়ার পর কেউ কিছু করবে না, থামাতে পারব না। এবং কখন এই 13 কোটি টাকা পাব, তারপর শুরু হবে নতুন গল্প। এরকমই একটি গল্প যেখানে দুঃখের কোন স্থান থাকবে না। সুখ স্বপ্নে ভরা একটি দিন তোমার দরজায় কড়া নাড়বে। করতে যাচ্ছি। অদূর ভবিষ্যতে তোমার প্রচেষ্টায় সাফল্যের সূর্য জ্বলবে। যেসব ত্রুটি বা বাধা আপনাকে বিরক্ত করত, সেগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। আমার প্রিয়, প্রস্তুত থাকুন, কারণ আগামী দিনগুলি আনন্দে পূর্ণ দিয়ে পূর্ণ করতে হবে।
তোমার দুশ্চিন্তা একপাশে রেখে দাও এবং উদযাপনের জন্য প্রস্তুতি নাও। তোমার বন্ধুরা এবং পরিবার আপনাকে অভিনন্দন জানাবে। শুভ দিন বলো, আমি পৌঁছে গেছি। মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন দিচ্ছে যে খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। নতুন সম্পর্ক এবং সুযোগগুলি আপনার দরজায় কড়া নাড়ছে। যাচ্ছি। আসন্ন আগস্ট মাস তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। এটা করার সাথে সাথেই নতুন মাসে পা রাখছি, তোমার চারপাশে সুখের ঝর্ণা বইবে। হঠাৎ তোমার একটা বড় তুমি খবর পাবে। এটা বেশ কয়েকদিন ধরে তোমার মনে ঘুরছে। ভয় চলে যাবে। তোমার ভেতরে একটা ইতিবাচক ভাব শক্তি জাগ্রত হবে যা আপনার চিন্তাভাবনাকে গতি দেবে, তোমাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে। তুমি যাই হোক না কেন, তুমি যাই করো না কেন, তাতে তুমি ধারাবাহিক সাফল্য পাবে। তোমার কঠোর পরিশ্রম এবং সৎকর্মের ফল এখন তোমার। এটা হাতে আছে। তোমার জন্য সুখের এক প্রভাত নতুন বার্তা এনেছে। তোমার জীবনের এই সময় সুখের বৃষ্টি হবে এবং কষ্ট থাকবে। তোমাকে যা কিছু বিরক্ত করছিল সেগুলো এখন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। যাব। টাকার অভাব কখনোই তোমার জীবনের অংশ নয়। এটা একটা অংশ ছিল, এখন শেষ হচ্ছে। আর্থিক সমস্যার সমাধান আপনার কাছে আসছে, যা নতুন এক বীজের লক্ষণ। কল্পনা করুন যে একটি পুরানো কাজ যা দীর্ঘদিন ধরে ঝুলে আছে এখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল। তোমার জীবন সমস্ত ইতিবাচকতা এবং সমৃদ্ধি আসছে। এটা তোমার সৎকর্মের ফল। এগিয়ে যান। তোমার জীবনে এই নতুন সকালকে স্বাগতম। আর প্রতিটি মুহূর্তকে হৃদয় দিয়ে বাঁচো। বিশ্ব তোমাকে একটা সুযোগ দিচ্ছি, একটি সুযোগ যে সবাই পায় না। যদি এই সুযোগে তুমি এটা চিনতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার জীবন হবে অলৌকিক ঘটনা ঘটবে। আজ 13 কোটি তুমি এটা পাবে এবং আগামীকাল তোমার পুরো পৃথিবী বদলে যাবে। আজ যা স্বপ্ন, কাল তা বাস্তবে পরিণত হবে এবং এই 5 মিনিটের মধ্যেই সবকিছু ঘটবে। এই সময় তোমার জন্য। এটি আনন্দে পূর্ণ হতে চলেছে এবং আপনি এই নতুন অধ্যায়টির সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। এই পরিবর্তন শুধু তোমার জন্য নয়, তোমার প্রিয়জনদের জন্য। এটি আপনার জন্য নতুন সম্ভাবনা এবং আনন্দ নিয়ে আসবে। তোমার জীবনে এই অসাধারণ সুখের আগমন উপভোগ করো। প্রতিটি মুহূর্ত অনুভব করো এবং হৃদয় দিয়ে বাঁচো, কারণ তোমার ভালো কাজের ফল এখন তোমার সাথেই আছে, কাছে আসছে। আমার ভালোবাসার মতো দেখতে সূর্যের প্রথম রশ্মি পৃথিবীকে স্পর্শ করে, তেমনি তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে। হয় তোমার মনে উদ্বেগ আর উদ্বেগ, ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে যাচ্ছে। মহাবিশ্বের আছে, আমি তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ বার্তাটি নিয়ে এসেছি। তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে। দুঃখের অধ্যায়গুলো এখন তোমার জীবনের অংশ হয়ে উঠেছে। এগুলো শেষ হতে চলেছে। ঈশ্বর তোমার জন্য একটি নতুন উপহার রেখেছেন। শুরুটা ঠিক হয়ে গেছে। এটা একটা নতুন সকালের শুরু। হয় যখন তুমি তোমার জীবনে ভালোবাসা, সুখ এবং আনন্দ আনবে, তুমি সমৃদ্ধি অনুভব করবে। দেখো তোমার আগামী দিনগুলো কতটা সফল হবে। তুমি যাই হোক না কেন, যদি তুমি এটা করো, সাফল্য তোমার পাচুম্বন করবে। এটি একটি বড় ঘোষণা। তোমার জীবনে এখন কেউ নেই, কোনো ক্ষতি হবে না, প্রতিটি দিক থেকে কেবল লাভ হবে। তোমার সরলতা এবং সততার জন্য মানুষ তোমাকে ভালোবাসে, তোমার আরও কাছে আসবে। এটা তোমার ভাগ্যবান সময়। পাতাগুলিতে লেখার জন্য নতুন কিছু আছে। এই বার্তাটি মহাবিশ্ব তোমাকে বলতে চায়, তোমার দরজায় কড়া নাড়ছে সেই খুশির খবর। সে এটা দিতে যাচ্ছে। সময় পরিবর্তনের জন্য অভিনন্দন করতে যাচ্ছি। এই মুহূর্তটি যখন আপনি আপনার কর্মগুলি উপলব্ধি করবেন, এর শুভ ফলাফল পেতে প্রস্তুত। তোমার সুখ গণনায় কোন কমতি নেই, কারণ সবকিছু তোমার ভাগ্যে লেখা আছে। সুখ এখন তোমার দরজায় কড়া নাড়ছে। হয় এখন এই সংকেতটি বোঝার দায়িত্ব আপনার। কিভাবে নিবেন? এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই বার্তাটি শুনছ। এটা তোমার কর্ম। এটি এর ফল। এটা তোমার আত্মার ডাক এবং মহাবিশ্ব আজ তোমাকে উত্তর পাঠিয়েছে। তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। আর এটা না কল্পনা নয়,
এটি সেই শক্তির নিশ্চয়তা যা সর্বত্র ছড়িয়ে আছে। তুমি শুধু বিশ্বাস করো আর সেই পথে হাঁটুন যা এখন আপনার। এটি খোলা হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে পদক্ষেপ নিতে শুরু করো। এটা করো। এই মুহূর্তটি তোমার ভাগ্য নির্ধারণ করে। ঈশ্বর তোমার ভবিষ্যৎকে সোনালী কলম দিয়ে আশীর্বাদ করুন। আমি লিখছি, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার মধ্যে ইতিবাচক শক্তি নিয়ে আসে। জীবনে প্রবেশের সময় এসেছে। তুমি এখন নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাওয়া এবং ধীরে ধীরে পবিত্রতার দিকে এগিয়ে যাওয়া। তোমার চারপাশে কল্যাণের আলো ছড়িয়ে দেওয়া এবং তোমাকে এই মুহূর্তটি নিজের জন্য গ্রহণ করতে হবে। এটা করতেই হবে। পুণ্যবান আত্মারা অজান্তেই একসাথে যোগ দিতে যাচ্ছে, যা তোমাকে পথ দেখায় এবং সাহায্য করতে প্রস্তুত। যে সুখ তারা তোমার থেকে অনেক দূরে ছিল, এখন তারা ফিরে আসতে প্রস্তুত। হয় এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত যে তোমার জীবনে সুখের এক নতুন অধ্যায় শুরু হবে। এটা ঘটতে চলেছে। এখন নতুন শুরুর সময়। এখনই সময় তোমার পুরনো যন্ত্রণা ত্যাগ করার, পিছনে ফেলে আসা। সেই পৃথিবীতে সময় এসেছে যেখানে পা রাখলেই আপনি 13 কোটি টাকা পাবেন, আর প্রতিটি দিনই হবে এক নতুন অলৌকিক ঘটনার সূচনা। তাই চোখ বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস এই মহাজাগতিক শক্তি গ্রহণ করুন এবং অনুভব করুন। এটা করো। 5 মিনিট বাকি, আমরা আরও 13 কোটি টাকা পাব। তোমার গল্প এমন এক গল্পে পরিণত হবে যা কখনোই হবে না, কেউ এটা ভাবতেও পারত না। তো বন্ধুরা, যদি তুমি এই ঐশ্বরিক বার্তা তোমার হৃদয় থেকে গ্রহণ করো, তুমি হয়তো এটা অনুভব করেছ। যদি তোমার ভেতরে এখন এটা থাকে 13 কোটি টাকা পাওয়া যাবে বলে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, তুমি এখন কোটিপতি হতে যাচ্ছ। যদি মহাবিশ্ব তোমার পক্ষে থাকে তাহলে এই ভিডিওটি দেখো। এখনই লাইক করুন এবং কমেন্ট করুন এবং আমাকে 13 দিন। তুমি কোটি কোটি টাকা পাবে। অবশ্যই লিখে রাখো, কারণ এটা শুধু কথার কথা নয়, এটা তোমার নিয়তি। চাবিটা আমার কাছে আছে। যদি তুমি চাও যে এটা হোক, আপনার জীবনে সর্বদা ইতিবাচক শক্তি থাকবে। যদি হ্যাঁ, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভুলে যাও, প্রতিটি ভিডিওর সাথে আমরা করব মহাবিশ্বের রহস্য, বিস্ময় এবং ভাগ্য পরিবর্তনশীল বার্তাগুলির সাথে আপডেট করা অব্যাহত থাকবে। এবং হ্যাঁ, আপনি এই ভিডিওটি এমন যে কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন অথবা আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন। আমি তোমাকে ধনী হতে দেখতে চাই। পরবর্তী একমাত্র সেই কোটিপতি হতে পারে। এখন কাউকে মনে রেখো, তোমাকে থামাতে পারবো না। এখন তোমার কাছে মাত্র 5টি আছে, আর 1 মিনিট বাকি, আর 13 কোটি টাকা বৃষ্টি হবে। এটা এই পরবর্তী ভিডিওতে দেখা হবে, যেখানে আবার একটা অলৌকিক ঘটনা ঘটবে। জগৎ জয় করুক। বিজয় সমৃদ্ধি। তুমি কি নিজেকে ভালোবাসো? তুমি নিজেকে সাজাতে ব্যস্ত থাকো। বাচ্চারা, তোমাদের জীবনেও ভালোবাসার সেই একই শক্তি আছে। পুনরায় প্রবেশ করানো হচ্ছে ছোটবেলায় তোমার আসল রূপ। আমাদের সাথে যোগ দিন। শীঘ্রই আপনি এই অভিজ্ঞতা অনুভব করবেন। তুমি তোমার হৃদয়ে ভালোবাসা দমন করবে। এই ভালোবাসায় বসে থাকলে গন্ধ পাও। যখন তুমি সত্যিকার অর্থে রূপের শক্তি বুঝতে পারবে, তখন তুমি ভ্রমণের সর্বোচ্চ পর্যায়ে দ্রুত প্রবেশাধিকার তুমি যাবে। আমার ভালোবাসা তোমার সাথে আছে। লেখা আছে, আমি খোলা আকাশে উড়ছি, চিহ্নিত করার জন্য প্রস্তুত। আমার গায়ে 888 নম্বর দিয়ে মহাদেব লিখো। এখন ভালোবাসার বৃষ্টি হচ্ছে। যেদিন তোমার শত্রুরা কাঁদবে, সেই দিনটি নিকটবর্তী। যারা তোমাকে আঘাত করেছে তারা চলে গেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তাদের হতাশ করেছ। এখন সে তার কাজের হিসাব দেখাতে চেয়েছিল। এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমার প্রিয়। সে করেছে। আমার বিরুদ্ধে আরও অনেক ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু এখন সে নিজের ষড়যন্ত্রে নিজেই আটকা পড়েছে। সে জানত না কিভাবে তোমাকে ধ্বংস করতে হয়। সে কত চেষ্টা করে তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছে। এমন এক টক জায়গায় ঠেলে দিতে চায় যেখানে তোমার জীবনে শুধু অন্ধকার আর দুঃখ। এবার সে তার পরিকল্পনায় সফল হল। তোমাকে দুঃখী দেখে সে খুশি হয়, কিন্তু এখন সে নিজেই একই সমস্যায় পড়েছে। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে নিশ্চিতকরণ আমার পোস্টে হ্যাঁ লিখুন এবং এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন।
তুমি যদি আমার ভালোবাসা হও, যদি সে কোনো ক্ষতি করে, তবে আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। এটা তোমাদের সবার জন্যই ভালো। তুমি তোমার জীবনের সবকিছু করো। ওই বোকাটা তোমাকে নষ্ট করলে ভালো হতো। অনেক সময় নষ্ট করা তার কেবল একটি স্বপ্ন ছিল, তোমাকে হেয় করতে এবং নিচু করতে, নিজেকে জাহির করা স্বপ্নে সে নিজেই এত নিচে নেমে গেছে, দেখা গেল যে তার নিজের লোকেরাই তার শত্রু হয়ে উঠেছে। সে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে। সে এতটাই অন্ধ হয়ে গেল যে কে তাকে ধ্বংস করেছে এবং কখন আমি এটা করেছি সে আমার সম্পর্কে জানত না। বাবু, আমি জানি ওর কাছে তুমি আছে, আর আমি তোমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। আমি চাইলে তাকে থামাতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নামতে পারে। আর তোমার কত ধৈর্য, কত সাহস এবং তোমার মহাদেবজির উপর কতটা বিশ্বাস আছে। হ্যাঁ আমার বাচ্চা, তুমি সত্য বলে জিতেছ। তোমার ভক্তি এত গভীর, তোমারও মহাদেবজির উপর বিশ্বাস আছে। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেবজি অপরাধীকে তার কৃতকর্মের শাস্তি পেতেই হবে। হ্যাঁ, আমার বাচ্চারা তোমাকে বিশ্বাস করবে। সে জিতেছে, তার পাপ এখন পূর্ণ। এখন তাকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। তোমাকে এর চেয়ে ভালো কিছু আমাকে দিতে হবে। তুমি এমন কিছু পাবে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, যা তোমাকে পৃথিবীর চোখে নিচু করে তোলে। সে এখন নিজেকে বিশ্বকে দেখাতে চেয়েছিল। সেই সঙ্গীত আমার দৃষ্টিতে পড়তে চলেছে। শিশুরা তোমার শত্রুর জীবনের একটি বড় অংশ। একজন মানুষ এমন যে বিতর্ককে সবচেয়ে বেশি ভালোবাসে, সে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাকেই বিশ্বাস করে, তার সবচেয়ে বেশি অহংকার আছে, কিন্তু এখন সে মানুষ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়, তার কাছ থেকে দূরে গিয়ে তার অহংকার ভাঙব। এটাই তার কৃতকর্মের শাস্তি, এবং কখন যদি সে তার কাজের শাস্তিকে পূর্ণ হিসেবে গ্রহণ করে, তার জীবনেও সবকিছু ঠিকঠাক হবে। কিন্তু সে অনেক বড় এবং কখনোই তার ভুল ভুলে যায় না। আমি সবসময় নিজেকে সেরা মনে করি না। আমার বাচ্চাকে এখন নিজেকে বদলাতে দেখো। যেখানে তুমি কিছুই বোঝো না, আমি পথ দেখতে পাচ্ছি না, সব কিছুই আছে, কিন্তু সেই অন্ধকারকে পেছনে ফেলে দাও এবং আমার উপর বিশ্বাস রাখো। তুমি যখন এই চিন্তাভাবনা গ্রহণ করো, তখনও আমি এগিয়ে যেতে থাকি। তোমার সাথে যা কিছু ঘটছে তুমি তা করবেই। আমি তোমাকে বড় কিছু দিতে যাচ্ছি, আর এটা তোমার মহাদেবজির সিদ্ধান্ত, এবং তোমার মহাদেবজির সিদ্ধান্ত যাই হোক না কেন, তুমি সেদিন সানন্দে গ্রহণ করবে যেদিন তুমি মহাবিশ্বের শক্তি দেখতে পাবে। এই মানসিকতা গ্রহণ করেছি এবং প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সেদিন তোমার সাথে সুখী হতে শিখেছিলাম। মহাবিশ্ব থেকে আশীর্বাদের বৃষ্টি হবে, এবং যে বিষয়গুলো নিয়ে তুমি চিন্তিত মহাদেবজি, আমার পরিবারের পরিবেশ ভালো। কঠোর পরিশ্রম করার পরেও সেখানে নেই। মানুষের সম্পর্কগুলো একটা নাটকে পরিণত হচ্ছে। যারা আমার অমঙ্গল কামনা করেন তাদের জন্য এটি এর চেয়ে খুশির উপলক্ষ আর কি হতে পারে। আমার সন্তান, তোমার পরিবার ভাঙবে না, এবং তুমি যতই মাথায় আঘাত করো না কেন, যে কোনো কিছু করো, বাড়ির পরিস্থিতি ভালো নাও হতে পারে, কারণ তোমার নিজের মানুষই তোমার জিনিস শুনতে এবং বুঝতে প্রস্তুত নই। তাই আপাতত সবকিছু আমার হাতে। সময়ের হাতে ছেড়ে দাও, সময়ের হাতে তুলে দাও। একসাথে সেই লোকেরা সবকিছু বুঝতে পারবে, এবং তারা তুমি তোমার ভুল বুঝতে পারবে। কোন কিছু না করেই তুমি আগে অনেকবার ভুল করেছ। আমি অনেকবার ক্ষমা চেয়েছি, এবং এইসব জিনিসের জন্য তুমি মানসিকভাবেও খুব বিপর্যস্ত। তাই এখনই শুধু তোমার স্বাস্থ্যের দিকে মনোযোগ দাও। সমস্ত আলোচনা এবং কোলাহল উপেক্ষা করে নিজের ক্যারিয়ার তৈরি করুন। উপেক্ষা করে নিজেকে শান্ত রাখুন। তোমার পরিস্থিতি বদলে যাবে। তোমার ঘরের ঝামেলাও শেষ হবে এবং তোমার সম্পর্ক উন্নত হবে। আজ এমন কিছু লোক আছে যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তোমার শত্রুর সাথে হাসি। সেই লোকেরা তোমাকে সমর্থন করবে এবং ক্ষমা করবে। তোমার নিজের লোকেরা এবং ওই লোকেরাও এটা চাইবে আমি তোমাকে শ্রদ্ধা এবং সবকিছুর সাথে ভালোবাসি। তোমার জীবনে এবং তোমার বাড়িতে আমার দেখা হবে। সুখ ফিরে আসবে, কিন্তু তোমাকে নিজের জন্য একটা নাম তৈরি করতে হবে। যেদিন তুমি সেই শিখরে পৌঁছাবে সেদিনই তোমাকে ক্যারিয়ার করতে হবে। যেদিন তুমি আসবে সেদিন সবাই তোমার সাথে থাকতে আগ্রহী হবে। যে কেউ তোমাকে শুধু বসে থাকার জন্য যে কোনো কিছু দিতে পারে। ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি শুধু তোমার সময় এবং শক্তি নষ্ট করছো। হ্যাঁ, তুমি ওইসব মানুষের মনে ভালো জিনিসগুলো ভেতরে ঢুকবে না।
ওই লোকেরা ধ্বংস করবে যদি তোমার সবকিছু ঠিক থাকে, যদি তুমি তোমার পরিস্থিতি ঠিক করতে চাও। নিজের রাগ এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন। সব আমার উপর ছেড়ে দাও, আমি সব দেখভাল করব। আমি দেখছি সে তোমার সাথে কি খেলা খেলছে। তোমার প্রিয়জনরা তোমার সাথে খেলছে। ওরা আমার বিরুদ্ধে এসব করছে। ওরা আমার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছে। তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দেওয়া হয় না, তুমি এটা পাবে। কিন্তু যদি তুমি তোমার পরিবারের যত্ন নাও, যদি তুমি পরিস্থিতি ঠিক করতে চাও, তাহলে শুধু তোমার ক্যারিয়ার এবং স্বপ্ন নিয়ে ভাবো। কাজ করো এবং এগুলো নিয়ে ভাবা বন্ধ করো। যারা তোমার অমঙ্গল কামনা করে তাদের এটা দাও, কারণ তারা, আমি শুধু চাই তুমি তাদের কথা ভাবো। তাদের কথা ভেবে সময় নষ্ট করো, এটা নিয়ে ভাবা বন্ধ করো এবং যা ইচ্ছা করো।